হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম রেসিপির একটা ভিডিও নিয়ে। বসন্ত উৎসব চলছে, তাই নিয়ে চলে এলাম গুজিয়া রেসিপি। পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখিনি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। দেখো, এখানে নিয়েছি 4টি এলাচ, বাদাম, কাজু আর নিয়েছি কিশমিশ। এগুলোকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। একবারে পাউডার বানাবো না, জাস্ট একটু ঘুরিয়ে নেব। অন্যদিকে এখানে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1.5 বাটি ময়দা। তাতে দিয়ে দেবো নুন আর দেবো ময়মের জন্য সাদা তেল। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আরও একটু তেল দিয়েছিলাম। দেখো, এইভাবে ভালো করে মাখাতে হবে যেন একটা ডালা তৈরি হয়ে যায়। এবার অল্প একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। দেখো, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি এর যে পুরটা বানবে সেটা আমি বানিয়ে নেব। প্রথমে কড়াইতে সুজি দিয়ে দেবো 1 বাটির মতো। সুজিটা অল্প আঁচে আমি ভেজেছি। দেখো, ভাজা হয়েছে কিন্তু সাদা আছে, তোমরা লাল করেও ভাজতে পারো। তো সুজিটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটগুলোকে। আর এটা দিচ্ছি, দেখো, খোয়া ক্ষীর। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এরপর দেবো চিনি পাউডার। চিনিকে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছিলাম। এরপর সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল, ওপর থেকে আমি দিয়ে দেবো, দেখো, দেশি ঘি 2 চামচের মতো। এখানে দেশি ঘি দিয়ে আমি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে যাওয়ার পরও ভালো করে আবারও একবার মাখিয়ে নেব। মিষ্টি চাইলে তোমরা আরও দিতে পারো। তো পুরটা মাখানো হয়ে গেল। এবার আমি ময়দাটা আরও একবার, দেখো, মাখিয়ে নেব। এবার যেভাবে লুচির আমরা লেচি কাটি, ঠিক সেইভাবে লেচিগুলোকে আমি কেটে নেব। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার যেভাবে লুচি বেলি, ঠিক সেই আকারেই আমরা বেলে নেব। দেখো, এর সাহায্যে আমি এটা গুজিয়াটা বানাবো। না বেশি পাতলা হবে, না বেশি মোটা, যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই। ওপর থেকে এবার এই পুরটা দিয়ে দিলাম। দেখো, একটু বড় করে বেলতে হবে। এবার এইভাবে দেখো কিভাবে আমি করছি। দেখো কত সুন্দর ডিজাইন বেনে গেল। তো আমি এইভাবে গুজিয়াগুলো বানিয়ে নেব। তো যাদের এই মেকারটা থাকবে না, তো তোমরা দেখো এইভাবেও বানিয়ে নিতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে লুচি যেইভাবে বেলে ওর মধ্যে পুরটা দিয়ে, দেখো, একদিকটা মুড়ে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে করতে হবে, বানিয়ে নিলাম। তো এইভাবে আমি বানিয়ে নিলাম কটা। এবার আমি অন্যদিকে প্যানেতে তেল গরম হয়ে গেলে তাতে আমি এই গুজিয়াগুলো দিয়ে দেবো। এবার একটা ছোট চামচ দিয়ে আমি এইভাবে ওপর থেকে তেল, দেখো, ছুঁড়ে ছুঁড়ে দেবো। একদিকটা হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবো। ভীষণভাবে ফুলে গেছে, দেখো। তো এইভাবে আমি, দেখো, লাল করে ভেজে নেব। ভীষণই সুন্দর দেখতে হয়েছে, কালারটা সুন্দর এসেছে। বাড়িতে অবশ্যই তোমরা বানিও, ভীষণ সুন্দর খেতে হয়।
আর এই বসন্ত উৎসবে তো অবশ্যই বানানো দরকার। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো গুজিয়ে ভাজা হয়ে গেছে, দেখে নাও। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একটু ডেকোরেশন করলাম, দেখতে ভালো লাগবে। যারা মনে করবে যে আরও মিষ্টি লাগবে বা মিষ্টি খেতে পছন্দ করো, তো ওপর থেকে এইভাবে সুগার সিরাপটা দিয়ে দেবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আজ তবে এটুকুই, আবারও আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।